নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। এখন শীতকাল, তাই মাঝে মাঝে আমাদের গেট টুগেদার এবং পিকনিক কিন্তু লেগেই থাকে। এই সময় আমাদের একটি রেসিপি সবসময় মেনু চার্টে থাকে, সেটা হচ্ছে আলুর দম কচুরি বা আলুর দম লুচি। আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর মালাই দম। এটা খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটি হয়ে যায়। তাই আপনাদের পিকনিকে এবং গেট টুগেদারে এই রেসিপিটি কিন্তু আপনারা মেনু চার্টে রাখতেই পারেন। প্রথমে একটা প্রেশার কুকারে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে খানিকটা নুন মাখিয়ে তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। এইভাবে সিদ্ধ করলে আলুর ভেতরে জল ঢোকে না এবং আলুর ভেতরে প্যাচপ্যাচে ব্যাপারটাও থাকে না জলের। তাতে আলু ভাজতেও অনেকটা কম সময় লাগে। আপনারা যদি এইভাবে আলু না সিদ্ধ করতে চান তাহলে গোটা আলুও নুন দিয়ে সিদ্ধ করতে পারেন। কখনোই কেটে আলু সিদ্ধ করবেন না, তাহলে ওর মধ্যে জল ঢুকে একটা সময় লাগে আলুটা ভাজতে। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, প্যানটাকে নামিয়ে দিয়েছি। এবার আরেকটা প্যানে আমি দিয়েছি 10 থেকে 12টা শামরিচ, 8 থেকে 10টা কাবাব চিনি, বড় এলাচ একটা, ছোটো অ্যানিস একটা, স্টার অ্যানিস, আর একটুখানি জায়ফল, একটু জয়িত্রী, 4-5টা এলাচ ছোটো, আর একটু দারচিনি, 2-3 টুকরো দারচিনি। একে হালকা ড্রাই রোস্ট করতে হবে লো ফ্লেমে। যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন একে মিক্সিতে বা শিলে গুঁড়ো করে নেবেন। মিক্সিতে গুঁড়ো করলে অবশ্যই ঠান্ডা করে গুঁড়ো করবেন। এবার প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবং 1 টিস্পুন ঘি। আপনারা চাইলে, এবার এখানে আলু ভাজবো, আপনারা চাইলে পুরো আলু ভাজাটাও কিন্তু ঘিতেই করতে পারেন। আর দিয়ে দিতে হবে একটু নুন এবং দিয়ে লো মিডিয়াম ফ্লেমে একে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবারে আলাদা পাত্রে একে তুলে নিতে হবে এবং এরপর একটা পেস্ট তৈরি করতে হবে। দিয়েছি একটা টমেটো বড় সাইজের, আর 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা গ্রেট করা, 8 থেকে 10টা কাজু বাদামকে গুঁড়ো করেছি, আর 1 টিস্পুন চারমগজ, দুটো একসাথে গুঁড়ো করে নিয়ে তারপর যে পেস্টটা তৈরি হবে তার মধ্যে দিয়েছি। তাতে কিন্তু কাজু বাদাম আর এই চারমগজটা যদি সুন্দর করে গুঁড়ো করে নেন তাহলে পেস্টটা খুব মিহি হয়। এবার জল দিয়ে ওটাকে পেস্ট তৈরি করতে হবে। এবার দিয়েছি প্যানে তেল আর 1 টিস্পুন ঘি, তারপর দিয়েছি সাজিরা এবং এই সময় লো ফ্লেম রাখবেন। এটা কিন্তু সাদা তেলেই হবে রান্নাটা। এবার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি নুন। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবং এখানে কোনো হলুদের ব্যবহার আমি করিনি, যেহেতু টমেটোটা এখানে ঘিয়ের সাথে মিশ্রণ হচ্ছে সেই জন্য কিন্তু এই কালারটি এসছে। এবার একে মিনিট 3 কিন্তু লো মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। দেখুন মিনিট 3 কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন কসুরি মেথি, হাতে একটু ক্র্যাশ করে দেবেন, তাতে গন্ধটা খুব ভালো হয়। এবং কসুরি মেথি দেওয়ার পরে 2-3 বার নেড়ে আলুগুলোকে দিয়ে দেবেন এবং আলু দিয়ে মিনিট খানেক কষিয়ে নেবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন ক্রিম, অথবা আপনাদের ঘরে তৈরি করা মালাই থাকলেও সেটাও কিন্তু দিতে পারেন। আমি এখানে বাজার চলতি ফ্রেশ ক্রিম দিয়েছি। ক্রিম দিয়ে কিন্তু জাস্ট মিনিট খানেক নাড়বেন একদম লো ফ্লেমে। এখানে চিনির কোনো ব্যবহার হবে না। এবার দিতে হবে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার 1 টিস্পুন। এই মশলাটার পরিমাণ কিন্তু আলুর পরিমাণ যদি বাড়ে, এখানে 500 আলু ছিল, এবার যদি আপনারা বাড়ে সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বেড়ে যাবে এবং সমস্ত উপকরণের পরিমাণও কিন্তু বাড়বে বা কমবে আলুর পরিমাণের ওপর নির্ভর করে। এবার মশলাটা দিয়ে আবার মিনিট খানেক নেড়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে গরম জল এবং গরম জলটা দিয়ে মিনিট 3 ফুটতে দিতে হবে একদম লো ফ্লেমে।
এখানে কিন্তু ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। দেখুন মিনিট 3 ফুটে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবং ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আলুর মালাই দম। এটা লুচি, রুটি, পরোটা বা কচুরির সাথে আপনারা কিন্তু পরিবারের সদস্যদের সার্ভ করতে পারেন ব্রেকফাস্টে অথবা ডিনারে। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে পুরো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।